হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আজকের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং একটা গল্প পড়ব, যার নাম হচ্ছে টেলস অফ চাইল্ডহুড। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা গল্পটা শুরু করি। টেলস অফ চাইল্ডহুড। টেলস বলতে গল্প, অফ মানে এর, চাইল্ডহুড বলতে শৈশব। তাহলে এখানে একটা শৈশবের গল্প আমরা পড়তে চলেছি। কার লেখা? রোল্ড ডাল। রোল্ড ডালের লেখা এটা। তো প্রথমে আমরা একটু লেখক পরিচিতি জানব। রোল্ড ডাল 1916 থেকে 1990। তো উনি জন্মগ্রহণ করেছিলেন 1916 সালে আর মৃত্যুবরণ করেছিলেন 1990 সালে। রোল্ড ডাল ওয়াজ এ ব্রিটিশ নোভেলিস্ট। উনি ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক, পোয়েট মানে কবি, ফাইটার পাইলট যুদ্ধ বিমানের চালক, অ্যান্ড স্ক্রিন রাইটার মানে যিনি টিভি শোয়ের বিভিন্ন স্ক্রিপ্ট লেখেন আর কি। ডাল রোজ টু প্রমিনেন্স ইন দ্য 1940s। ডাল খ্যাতি অর্জন করেছিলেন 1940 সালে উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, যার কাজগুলো ছিল শিশুদের জন্য এবং বড়দের জন্য। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স, এবং হয়েছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যার কাজগুলো বা যার লেখাগুলো বেশি বিক্রয় হয় আর কি, তিনি সেটাতে পরিণত হয়েছেন, সেরকম একজন অথারে পরিণত হয়েছিলেন। হিজ ওয়ার্কস, তার কাজগুলোর মধ্যে ছিল জেমস অ্যান্ড দ্য জায়েন্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন। তার কাজগুলো হচ্ছে এইগুলো মানে তার উল্লেখযোগ্য কাজ আর কি। দ্য প্রেজেন্ট টেক্সট মানে আমাদের এই বর্তমান যে টেক্সটটা, টেলস অফ চাইল্ডহুড, ইজ অ্যান এক্সার্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি, একটা উদ্ধৃতি আর কি, তার অটোবায়োগ্রাফি বা তার আত্মজীবনী কি, যখন কেউ নিজের সম্বন্ধে কোনো কিছু লেখেন, ওই নিজের সম্বন্ধে মানে যে লেখাটা সেটা হচ্ছে ওনার আত্মজীবনী। তার আত্মজীবনীর নাম কি ছিল? বয় টেলস অফ চাইল্ডহুড। এটা ছিল তার আত্মজীবনীর নাম। আর আমাদের এই যে টেক্সটটা হচ্ছে যে ওটারই একটা উদ্ধৃতি আর কি। চলো শুরু করা যাক। মাই ফাদার, আমার বাবা, আমার বলতে এখানে এই রোল্ড ডালের আর কি, হারোল্ড ডাল, ওনার বাবার নাম ছিল হারোল্ড ডাল, ওয়াজ এ নরওয়েয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো। ওয়াজ এ নরওয়েয়ান মানে একজন নরওয়ের মানুষ ছিলেন, হু কেম যিনি এসেছিলেন, ফ্রম এ স্মল টাউন একটা ছোট্ট শহর থেকে, নিয়ার অসলো মানে অসলোর একটা ছোট্ট শহর থেকে, সার্পসবর্গের একটা ছোট্ট শহর অসলো থেকে তিনি এসেছিলেন। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু, ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, যিনি ছিলেন বেশ একজন প্রসপারাস মানে উন্নতিশীল, মার্চেন্ট মানে বণিক, হু যিনি, ওন্ড এ স্টোর মানে যেনার একটা দোকান ছিল, স্টোর মানে দোকান, ওন্ড মানে মালিক ছিলেন আর কি, ইন সার্পসবর্গে অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। তিনি ব্যবসা করেছিলেন সেখানে, এভরিথিং মানে সব কিছু, ফ্রম চিজ টু চিকেন ওয়্যার, চিজ মানে পনির, আর চিকেন ওয়্যার বলতে যে মুরগি রাখার যে ঘরগুলো হয়, যে তারের ঘর, সেগুলো মানে সমস্ত কিছুটাই তার ওই যে দোকানে থাকতো আর কি। মাই ফাদার, আমার বাবা, হ্যাড লস্ট হারিয়েছিলেন, অ্যান আর্ম একটা বাহু, হোয়েন যখন, হি ওয়াজ 14 তিনি 14 বছরের ছিলেন, বাট হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার কিন্তু তিনি হয়েছিলেন একজন সাকসেসফুল বলতে সফল শিপ ব্রোকার মানে জাহাজের যিনি লেনদেন করেন আর কি। এ শিপ ব্রোকার, এবার শিপ ব্রোকার কে সেটা দেখো, ইজ এ পারসন একজন ব্যক্তি, হু সাপ্লাইজ যিনি দেন আর কি, সাপ্লাই করেন, দ্য শিপ জাহাজ, উইথ এভরিথিং সব কিছুই, ইট নিডস এটার প্রয়োজনীয়, হোয়েন ইট কামস ইনটু পোর্ট যখন এটা পোর্ট বা বন্দরে আসে, ফুয়েল অ্যান্ড ফুড জ্বালানি এবং
খাদ্য, রোপস মানে দড়ি, অ্যান্ড পেন্ট এবং রং, সোপ, সাবান, অ্যান্ড টাওয়েলস মানে তোয়ালা, হ্যামার্স মানে হাতুড়ি, অ্যান্ড নেলস পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল আইটেমস এবং হাজারো এরকম ছোট ছোট জিনিসপত্র সব কিছু উনি সাপ্লাই করেন। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনর্মাস শপকিপার ফর শিপস। এ শিপ ব্রোকার একজন জাহাজের মানে দালাল, ইজ এ কাইন্ড অফ ইনর্মাস শপকিপার একজন এমনই একটা বৃহৎ আকারের দোকানদার ফর শিপস জাহাজের, অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম হি সাপ্লাইজ টু দেম ইজ দ্য ফুয়েল অন হুইচ দ্য শিপস ইঞ্জিনস রান। এখানে কি বলেছে দেখো, অ্যান্ড বাই ফার মানে যতদূর সম্ভব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, হি সাপ্লাইজ সে সাপ্লাই করেন বা দেন, টু দেম তাদেরকে, ইজ দ্য ফুয়েল হচ্ছে জ্বালানি, অন হুইচ যেটার দ্বারা, দ্য শিপস ইঞ্জিন রান শিপ মানে জাহাজের ইঞ্জিনগুলো চলে। ইন দোজ ডেজ তখনকার দিনে অনলি কোল ছিল, কোল মানে কয়লা, জাহাজের জ্বালানিটা কী ছিল তখনকার দিনে, কোল। হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম তিনি স্থাপন করেছিলেন, সেট আপ মানে স্থাপন করেছিলেন একটা শিপ ব্রোকিং জাহাজের ফার্ম, মানে ফার্ম বলতে এখানে হচ্ছে খামার আর কি, অ্যাট কার্ডিফে অফ দক্ষিণ ওয়েলসের কার্ডিফে তিনি জাহাজের একটা ফার্ম তৈরি করেছিলেন। মাই ফাদার আমার বাবা, মেট মাই মাদার আমার মায়ের সাথে সাক্ষাৎ করেছিলেন, সোফি মায়ের নাম কি ছিল, সোফি ম্যাকডালেন হেসেলবার্গ, ডিউরিং দ্য সামার অফ 1911 1911 সালের গ্রীষ্মে আমার বাবা আমার মা সোফি ম্যাকডালেন হেসেলবার্গের সাথে দেখা করেছিলেন, এবং ওয়ার ম্যারিড সুন আফটার তারপরেই ওনারা বিবাহ করেন। ইন 1918 সালে, হোয়েন আই ওয়াজ 2 আমি যখন আমার বয়স 2 বছর, উই অল মুভড ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডির। যখন আমার 2 বছর বয়স ছিল, উই অল মুভড আমরা চলে গিয়েছিলাম, ইনটু অ্যান একটা কোথায় গিয়েছিলাম, যে একটা ইম্পোজিং বলতে ইমপ্রেসিভ টু লুক অ্যাট মানে খুব সুন্দর দেখতে, কান্ট্রি ম্যানশন দেশের বাড়িতে, বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডির গ্রামের পাশে, অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ থেকে 8 মাইল উত্তরে। আই রিমেম্বার আমি মনে করতে পারি, ইট অ্যাজ এ মাইটি হাউস এমনই একটা বড় বাড়ি, উইথ টারেটস অন ইটস রুফ এর ছাদে ছিল টারেটস বাট মানে টাওয়ার আর কি, এই যে দেখো বাড়িতে এই যে ছবিগুলো, এই যে টারেটস, এগুলো হচ্ছে টারেটস এর ছাদে, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স এবং ছিল একটা বেশ সুন্দর দারুণ চমৎকার একটা মানে উঠোন, অ্যান্ড ট্যারেসেস এবং চত্বর, অল অ্যারাউন্ড ইট এই যে দেখো কত সুন্দর, এই যে অল অ্যারাউন্ড ইট এর চারপাশে সুন্দর চত্বর ছিল। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম সেখানে অনেক একর জমি, অ্যান্ড উডল্যান্ড এবং বনভূমি, অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস এবং অনেক কুঁড়েঘর, ফর দ্য স্টাফেদের জন্য যারা ওখানে ওই ম্যানশনটাতে থাকতো আর কি তাদের জন্য। ভেরি সুন খুব শীঘ্রই, দ্য মিডোজ তৃণভূমিগুলি, ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ দুগ্ধবতী গাইদের দ্বারা ভর্তি ছিল, অ্যান্ড দ্য স্টাইজ ওয়ার এবং সেই শূকরের খোঁয়ারগুলি, ফুল অফ পিগস শূকর দ্বারা পূর্ণ ছিল, অ্যান্ড দ্য চিকেন রান এবং মুরগি রাখার খাঁচাগুলো, ওয়ার ফুল অফ চিকেনস মুরগি দ্বারা পূর্ণ ছিল। দেয়ার ওয়ার সেভারাল হর্সেস সেখানে কিছু ঘোড়া থাকতো, ফর পুলিং দ্য প্লাউজ লাঙল টানার জন্য। আমরা জানতাম যে লাঙল গরু দ্বারা টানা হতো, কিন্তু তখনকার দিনে দেখো এই যে ঘোড়া দ্বারা লাঙল বা এই যে খড় বোঝাই যে গাড়িগুলো টানা হয় দেখো, অ্যান্ড দ্য হে ওয়াগনস এবং খড় বোঝাই গাড়িগুলো এবং লাঙলগুলো ওই হর্স দ্বারা টানা হতো,
অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান, এবং সেখানে ছিল একটা লাঙল টানার জন্য লোক, অ্যান্ড এ কাউম্যান, এবং একজন গরু দেখার জন্য মানুষ, অ্যান্ড এ কাপেল অফ গার্ডেনার্স, এবং এক কাপেল বলতে এক জোড়া বা দুজন, গার্ডেনার্স মালি, অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস, এবং অল ম্যানার মানে সমস্ত ধরনের, অফ সার্ভেন্টস আর কি কাজ করার লোক, ইন দ্য হাউস ইটসেলফ এই ঘরের মধ্যে। আজকের ভিডিওতে আমরা প্রথম পার্টটা পড়ে ফেললাম, দ্বিতীয় পার্টটা আমরা পরের ভিডিওতে পড়ব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক অবশ্যই করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।